সাধকের কখনো আমার ইন্দ্রিয়গুলি বশে আছে বলে নিজের ইন্দ্রিয়গুলির ওপর বিশ্বাস রাখা উচিত নয়। তৃষ্ণায় নিবৃত্তি না হলে ক্ষতি কি? পরবর্তী শ্লোকে সেটি বলা হচ্ছে। এটি গীতার 2য় অধ্যায়ের 60তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। যত অ্যাপি কন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভং মন। হে কুন্তিনন্দন, রস তৃষ্ণা থাকলে যত্নশীল বিবেকবান মানুষের প্রমথনশীল চিত্ত বিক্ষেপকারী ইন্দ্রিয়গুলিও তার চিত্তকে বলপূর্বক হরণ করে। ভগবান এই স্থানে ইন্দ্রিয়গুলিকে প্রমাথিনী বলেছেন এবং 6ষ্ঠ অধ্যায়ের 34তম শ্লোকে অর্জুন মনকে প্রমাথি বলেছেন। সুতরাং ইন্দ্রিয় ও মন উভয়ই প্রমথনশীল। অতএব এখানে বলা হয়েছে যে ইন্দ্রিয়গুলি চিত্তকে হরণ করে এবং পরে এই অধ্যায়ের 66তম শ্লোকে বলা হয়েছে যে মন বুদ্ধিকে হরণ করে। অর্থাৎ এখানে ইন্দ্রিয়ের প্রাবল্য এবং ওখানে মনের প্রাবল্যের কথা জানিয়েছেন। এর থেকে এই অর্থ দাঁড়ায় যে সাধককে এই দুটিরই সংযম করতে হবে, তাহলেই তিনি সংযমী হতে পারবেন। যে ব্যক্তি স্বয়ং যত্নশীল সাধনা করে, প্রত্যেক কাজ বিচার বিবেচনাপূর্বক করে, আসক্তি ও ফলেচ্ছা পরিত্যাগ করে, অন্যের যাতে ভালো হয়, সুখ হয়, কল্যাণ হয় এরূপ ভাব পোষণ করে এবং সেই রূপ কার্যও করে, সে কর্তব্য অকর্তব্য সার অসার সম্বন্ধে জানে এবং কি কর্ম করলে তার কি পরিণাম হবে তাও জানে। এইরূপ বিবেকবান ব্যক্তিকে যত্নশীল এইরূপ বিবেকী পুরুষের মনকেও প্রমথনশীল ইন্দ্রিয়গুলি বলপূর্বক হরণ করে, অর্থাৎ সে বিষয়ে আকৃষ্ট হয়ে পড়ে। এর কারণ এই যে যতক্ষণ বুদ্ধি সর্বতোভাবে পরমাত্ম তত্ত্বতে প্রতিষ্ঠিত স্থিত না হয়, বুদ্ধিতে সামান্য মাত্রায়ও সংসারের সৎ থেকে যায়, বিষয়েন্দ্রিয় সম্বন্ধ হতে সুখ হয়, আস্বাদিত ভোগ্য পদার্থগুলির সংস্কার থাকে, ততক্ষণ সাধন পরায়ণ বুদ্ধিমান বিবেকবান ব্যক্তিরও ইন্দ্রিয় সর্বতোভাবে বশে থাকে না। ইন্দ্রিয়ের বিষয়গুলি সম্মুখীন হলে আস্বাদিত ভোগ্য পদার্থগুলির নিজস্ব সংস্কারের বলে ইন্দ্রিয় সকল মন বুদ্ধি বিষয়ের প্রতি আকৃষ্ট হয়। অনেক ঋষির ক্ষেত্রেও এরূপ দেখা যায়, যারা বিষয়ের সম্মুখীন হয়ে বিচলিত হয়ে গিয়েছিলেন। সুতরাং সাধকের কখনো আমার ইন্দ্রিয়গুলি বশে আছে বলে নিজের ইন্দ্রিয়গুলির ওপর বিশ্বাস রাখা উচিত নয়। আর কখনো এমন অহংকার করা উচিত নয় যে আমি জিতেন্দ্রিয় হয়ে গেছি। পুরুষ মানুষের কখনো মা বোন অথবা কন্যার সঙ্গে একান্তে বসা উচিত নয়, কারণ বলবান ইন্দ্রিয় সকল বিদ্বানকেও বিচলিত করে। হরি ওং তৎসৎ।